ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি, কোন ভাইপো আমি বলছি না, আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার, আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা, আই নো এভরিথিং, বাধ্য হব একদিন মুখ খুলে দিতে। উদ্বাস্তু হিন্দুদের কথা বিন্দুমাত্র চিন্তা নেই তৃণমূলের, তারা কিন্তু সেখানেই আবার মতুয়াদের কথা বলে তারা সেখানে অনশন করছে, এই দ্বিচারিতা কেন? খাবে না, ও শিখিয়ে দিয়েছে যে আইপ্যাকের প্রতীক জৈনরা আর ভাইপোরা তাই। আর এই ভুল বোঝানোটাই বা কেন? ভুল বোঝানোটাই বা কেন? যদি কিছু ভোট পাওয়া যায়, 35% তো সাথে আছে, আর কিছু হিন্দু ভোট দরকার, যদি এইসব করে যদি টুকরা টুকরি কিছু পাওয়া যায়। এদের একটাই তো টার্গেট, মতুয়া ভাগ করো, রাজবংশী ভাগ করো, নমশূদ্র ভাগ করো, কুর্মীদের সঙ্গে ট্রাইবেলদের লাগিয়ে দাও, পাহাড়ে 11টা বোর্ড করো, তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, নমশূদ্র বোর্ড, বাউরি বোর্ড, সব ঢপের চপ করে এসব করে হিন্দুদের ভাগ করা। হিন্দি ভাষী হিন্দু, বাংলা ভাষী হিন্দু, উড়িয়া ভাষী হিন্দু, গুজরাটি হিন্দু, অসমিয়া হিন্দু, কখনো বলে না উর্দু স্পিকিং মুসলিম, বাংলা স্পিকিং মুসলিম, কোনোদিন বলে না। এসব চক্কর বাংলার লোক দেখে নিয়েছে। এসআইআর হওয়ার পরে এদের কেউ বাঁচাতে পারবে না। 100টা হিন্দুর মধ্যে 54টা হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে 24-এ। আপনি লিখে রাখুন, হিন্দুরা যদি 85 থেকে 90% ভোট দিতে বেরোয়, আমি আপনাকে বলছি যে মিনিমাম 75% হিন্দু এক জায়গায় ভোট দিবে। কালীগঞ্জে আপনারা দেখেছেন 73% হিন্দু এক জায়গায় ভোট দিয়েছে। সিএ ক্যাম্পে যেতে পারুন, এসব টুপি আর পরবে না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, শিক্ষা 26-এ দিয়ে দেবে বাংলার মানুষ। অভিযোগ করছে যে নিরাপত্তা নেই, অন্ধকারে কি বাড়ি বাড়ি ঘুরবো? ইলেকশন কমিশন বুঝবে, বিজেপি এর মাঝখানে আসবে না। এটা কি তৃণমূলের চক্রান্ত এসআইআর আটকানোর জন্য? আমরা শুধু ওয়েট করছিলাম এসআইআর এর ঘোষণার জন্য। 7 তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে, 7 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না তো ভোট হবে না। কার কি? 4 মে সরকারের শেষ, 5 তারিখে রাষ্ট্রপতি শাসন। তাড়াহুড়া পিসি ভাইপোর, আমাদের কোনো তাড়াহুড়া নেই। অতএব বিএলও আক্রান্ত হলে ইলেকশন কমিশন বুঝবে। এই লড়াই ইলেকশন কমিশনের সঙ্গে পিসি ভাইপোর। আমরা বিজেপি দূর থেকে দর্শক, আমরা এর মধ্যে ঢুকবো। আর আপনারা এসআইআর করে পশ্চিমবাংলার দুর্নীতি, তোষণ, এইসব ইস্যুকে ডাইভার্ট করে দিচ্ছেন। চাকরি চুরি, তৃণমূল ইচ্ছা করে এটাকে করছে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, বিজেপির শাসিত রাজ্যেও তামিলনাড়ুতে হচ্ছে। কোথাও মিছিল নেই, মিটিং নেই, বক্তৃতা নেই, শুধু এখানে কেন হচ্ছে? তার কারণ মমতা ব্যানার্জি এবং তার লোকরা জানে হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা, মানুষ বীতশ্রদ্ধ সরকারের উপরে। রাস্তা ভাঙা, হসপিটাল নেই, কৃষকদের ন্যায্য মূল্যের দাম নেই, শিল্প নেই, কাজ নেই। আজকেই 2টো পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে ঘুরে এলাম। একটা 26 বছরের বয়স, 30 বছরের, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। এই সাঁকরাইলে অন্তত 30-40 হাজার ছেলে, হিন্দু আছে, মুসলিমও আছে, পেটের টানে বাইরে কাজ করে। এই জেলাতে প্রত্যেকটা, আমতা, উদয়নারায়ণপুর, পাঁচলা, এমন জায়গা পাবেন না, শ্যামপুর, আপনি যেখান থেকে হাজারে হাজারে ছেলে বাইরের রাজ্যে চলে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। দায়ী মমতা ব্যানার্জি। অন্য সব ইস্যুকে ডাইভার্ট করার জন্য, নারী নির্যাতন, কন্যা সুরক্ষা সব ভুলিয়ে দিতে চায়। তাই এসআইআর নিয়ে এইসব কাণ্ড করছে। ইলেকশন কমিশন বুঝে নিবে। যে সিপিএম একটা সময় এসআইআর এর বিরোধিতা করেছিল, তারা এখন হেল্প ডেস্ক খুলছে। যে সিপিআইএম এসআইআর এর বিরোধিতা করেছিল, তারা হেল্প ডেস্ক কিছু খুলছে। নেই, অস্তিত্ব নেই। ও পার্টি হিন্দু ভোট কাটে তৃণমূলকে সাহায্য করার জন্য। 21-এ 55টা হিন্দু সিট ভোট কেটে গিফট করেছে তৃণমূল, এবং 24-এ 12টা লোকসভা সিট গিফট করেছে তৃণমূলকে, শুধু হিন্দু ভোট কেটে। মুসলিমদের ভোট ওরা পায় না। মুসলিমদের কিছুজন মিছিলে গেলেও সিপিএমকে ভোট দেয় না, তারা তৃণমূলকেই ভোট দেয়। আর এরা হিন্দু ভোট কেটে 6% ভোট নিয়ে পশ্চিমবাংলায় যাতে হিন্দু শেষ হয়ে যায় সেই কাজটা করছে। কারণ এদের তো ভারতের প্রতি কোনো মমত্ববোধ নেই। এদের হেডকোয়ার্টার তো চীনে, তা ভারত থাকলেও বা চলে গেলেও তাদের কি আছে? আর সিএ কি ভয় পাচ্ছে তৃণমূল যে মানুষ নাগরিকত্ব পেয়ে যাবে, তাতে তারা তাদের যে ভোট ব্যাংক, মানুষকে যে বোঝানো, সেইটা এতদিনে তাদের বিফলে চলে যাবে 2026-এর আগে? মৃত ভোটের ছাপ্পা মারে বিকালবেলা ক্যামেরা বন্ধ রেখে। অবৈধ ভোটে ভোট দেয়। 3 জায়গায় নাম আছে, 8 দফায় ভোট হয়। একদিন মালদায় ভোট দেয়, একদিন নদিয়ায় ভোট দেয়, একদিন কলকাতা ভবানীপুরে ভোট দেয়, একদিন গিয়ে ক্যানিংয়ে ভোট দেয়।
এগুলো বন্ধ হয়ে যাবে। আর কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম, তাদের নাম কিছুতেই উঠবে না, তাদের কোনো স্কোপ নেই। এটা জেনে শুনেই করছে যে ভোট ব্যাংক চলে যাবে। এবং লড়াইটা তো খুব সিম্পল, 2,33,00,000 আর ছাপ্পা মেরে 2,75,00,000, 22 লক্ষের ডিফারেন্স, মাত্র 22 লক্ষের ডিফারেন্স, 42 লক্ষের ডিফারেন্স, 22 লক্ষ পেলেই কাজ। আমরা 39, ওরা 46, 3-4 আগে বিজেপিকে আনো ভাই, সব হবে। তা আগে এই কারণেই সব করছে। আমি পরিশেষে আপনাকে আরেকটা কথা বলে শেষ করব। ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি, কোন ভাইপো আমি বলছি না, আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার, শুভেন্দা, আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা, আই নো এভরিথিং, বাধ্য হব একদিন মুখ খুলে দিতে। কালকে কাকদ্বীপ যাবেন দাদা? দাদা কালকে স্যার পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেট কত? আমি গণৎকার নই, বিধানসভা নির্বাচনে 3 থেকে 77 হয়েছে, সব হিন্দু চাইলে 77টা 177 হবে।